অবশেষে মেহেদি প্রোগ্রামটা করেই ফেললাম। তো কোথায় গিয়ে মেহেদি প্রোগ্রাম করলাম এবং মেহেদি প্রোগ্রামে কে কে ছিল, কি কি খাওয়া দাওয়া করলাম, সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। শুরুতেই বলে রাখি, আমার পেজটা কিন্তু একদমই নতুন। যারা রেগুলার আমার পেজে ভিডিও দেখো তারা আমার পেজটা ফলো দিয়ে পেজটার পাশে থাকবা, ধন্যবাদ। আমরা যেহেতু মেহেদি প্রোগ্রাম করব, তাই আমি একটু সকাল সকালে বের হয়েছি, যেহেতু আমার আবার 2টার মধ্যে বাসায় ফিরতে হবে। আমি বাসা থেকে রেডি হয়ে এখন চলে যাবো আমার ফ্রেন্ড আফিফাদের বাসার উদ্দেশ্যে। তারপর আমি আমাদের ঝিনাইদহের সুন্দর রোড উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম আফিফাদের বাসার উদ্দেশ্যে। তো ফাইনালি চলে আসি আফিফাদের বাসার সামনে, কিন্তু এসে যখন আমি ওরে ফোন দেই, ও বলে ও নাকি বাসায় নাই। এটা শোনার পর তো আমার মাথায় হাত, যেহেতু ওর বাসায় নাই, আমি একা একা ওর বাসার সামনে দাঁড়িয়ে কি আর করবো। ওরে আমি ফোন দিছি, ও বলতেছে 5 মিনিটের মধ্যে ও নাকি ওর আপুর বাসার থেকে ওদের বাসায় আসবে। এই যে এক চিটার বেচারি, যে আমাকে 5 মিনিটের কথা বলে 30 মিনিট পর আসছে। তারপরও বাসায় গেল, এখন ম্যাডাম আবার সাজুগুজু করতে লাগছে। ওরে ও আমাকে এমন একটা গালি দিছে, আপনাদেরকে দেখাই। যাই হোক, অনেকক্ষণ ওর সাথে মজা করার পর আমরা দুজন সুন্দর করে রেডি হয়ে এখন চলে যাব প্রান্তিক পার্কে, যেটাকে বলে শিশু পার্ক। আর মিষ্টি যেহেতু এই টাইমে ব্লগে ছিল না, তাই আমরা ওকে নিয়ে একটু মজা করতেছিলাম। আর মেহেদি যেহেতু পরছি, হাতে নেল পলিশ পরবো না, এটা কি কোনো কথা? তাই আমরা দুজন মিলে একই সেম কালারের নেল পলিশ পরে রিক্সায় সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিতে নিতে চলে যাচ্ছিলাম। তারপর একটা শরবতের দোকান দেখি আফিফা বলতেছে চল শরবত খাই। ওর তো খাওয়া না, ওর হচ্ছে ভিডিও করা। তারপর ফাইনালি আমরা চলে আসি প্রান্তিক পার্কে, যেটাকে বলে শিশু পার্ক। এটার লোকেশন তো আপনারা হয়তো ঝিনাইদহের মধ্যে যারা যারা থাকেন তারা অবশ্যই চিনেন। তারপর আমরা দুইজন টিকিট নিয়ে চলে আসি সোজা প্রান্তিক পার্কের ভিতরে। পার্কটার ভিতর এত বেশি সুন্দর ছিল, আমার কিন্তু এই পার্কটা পার্সোনালি অনেক বেশি পছন্দ। আর আমরা যেহেতু লাজ আপুর থেকে মেহেদি পরবো, কিন্তু আপু এখনো কিছু সমস্যার জন্য পৌঁছাতে পারেনি, তাই আমরা নিজেদের কিছু ভিডিও নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা ঝিনাইদহ বা ঝিনাইদহের বাইরে থেকে যারা অরিজিনাল অর্গানিক মেহেদি পেতে চান, তারা কিন্তু অবশ্যই মেহেদি বাই লাজের থেকে নিতে পারেন। আর আপু কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকে। আপনারা যারা কালীগঞ্জের মধ্যে থেকে মেহেদি পড়তে চান, তারা কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী মেহেদি পরিয়ে দিতে পারবে আপু। তারপর ফাইনালি লাজ আপুও চলে আসছে। আর আপুর যেহেতু একটু দেরি হয়ে গেছিল, আমার একটু পরে বাসায় যাইতে হবে, তাই সর্বপ্রথম আমি মেহেদি পড়তে বসলাম। আমি মনে হয় বিগত 7-8 বছর পর কারোর থেকে মেহেদি পড়তেছি। আমি আবার আমার হাতে মেহেদি পরার বিষয়ে আমি নিজেকে ছাড়া অন্য কাউকে ট্রাস্ট করতে পারি না। কিন্তু মেহেদি বাই লাজ, এই লাজ আপুর মেহেদি পরানোটা আমার এত পছন্দ হয়েছে যে আমি কোনো কথা ছাড়াই আপুকে ইনবক্স করে ফেলি। আর আমি আপুকে অনেক রিকোয়েস্ট করি যে আপু আপনি কিন্তু আমাকে মেহেদি পরাই দিবেন, আপনার মেহেদি ডিজাইন আমার অনেক পছন্দ হয়েছে। তারপর দেখেন আপু আমাকে কত সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে। আর আমি আপুকে বারবার জিজ্ঞাসা করতেছিলাম, আপু আপনার কি মেহেদি পরাতে কষ্ট হচ্ছে? আর বাইরে যেহেতু প্রচন্ড গরম ছিল, আমি আপুকে বলতেছিলাম আপু আপনার কি গরম লাগতেছে? বিকজ আমি যেহেতু মেহেদি পরাই, আমি জানি যে আসলে মেহেদি পরানোটা কতটা কষ্টের। আর বর্তমান এমন এমন কিছু ক্লায়েন্ট আছে যারা মেহেদি আর্টিস্টের খারাপ লাগা ভালো লাগা জিনিসটাকে বুঝতে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় আপনি যতই তাকে পেমেন্ট দিয়ে বুকিং করেন না কেন, তার ভালো লাগা খারাপ লাগাটাকে আপনার প্রাধান্য দেওয়াটাই উচিত। তো যাই হোক, তারপর আমাদের মিষ্টিও চলে আসে। আর সে হচ্ছে ব্লগার, তার হাতে সবসময় আইফোন থাকবে আর ক্যামেরা চালু থাকবে। তারপর আমি মিষ্টিকে বলি, ভাই আমি যেহেতু ব্লগ করতেছি আমার কিছু ক্লিপ নিয়ে দে। কিন্তু ওর কথা যে তুই বহুত ক্লিপ নিছিস, এখন আমরা ভিডিও করব, তুই চুপচাপ মেহেদি পর। তারপর ওরা আমার থেকে ফোন নিয়ে কিছুক্ষণ পরে এসে দেখি ও মা, এদের আবার ঝগড়া লেগে গিয়েছে ছবি তোলা নিয়ে। কি আমি ডাইনে কই, সবাই তো পিস্তি পিস্তি করেন। আমি হচ্ছে মনে কর সবাই তো ওরা পিস্তি পিস্তি করেন, ওটা শয়তান। তারপর আর কি ওদের ঝগড়া শুনতে শুনতে দেখি ও মা মিষ্টি আমার ফোনে সুন্দর একটা ভিডিও নিয়েছে। আমার যেহেতু মেহেদি পড়া শেষ, তারপর আমি আমার মেহেদির কিছু পিকচার এন্ড ভিডিও ক্লিপ নিয়ে রাখি। আর একটা কথা আপনাদেরকে আবারও বলে রাখি, যারা অরিজিনাল অর্গানিক মেহেদি পেতে চান তারা অবশ্যই মেহেদি বাই লাজে ইনবক্স করতে পারেন। আর মেহেদি বাই লাজে কিন্তু অফার চলতেছে। আপনারা যদি ঝিনাইদহের মধ্যে 3টা মেহেদি নেন, তাহলে একটা মেহেদি আপনারা ফ্রিতে পাবেন। আর ঝিনাইদহের বাইরে থেকে যদি আপনারা 5টা মেহেদি পারচেজ করেন, তার সাথে আপনারা আরো 2টা মেহেদি ফ্রিতে পাচ্ছেন। আর আপনারা যদি বর্ষা মল্লিক 02 প্রোমো কোডটি ইউজ করেন, তাহলে আপনাদের জন্য থাকছে 10% ডিসকাউন্ট। আর আপনারা সবাই মেহেদি বাই লাজ এই পেজটি থেকে ঘুরে আসবেন। আর আপনাদের যদি মেহেদি ডিজাইন পছন্দ হয়, তাহলে কালীগঞ্জের ভিতর থেকে আপনারা আপুর থেকে মেহেদি পড়তে পারেন। তারপর আমি আমার ভিডিও পিকচার সব ফটোশুট শেষ করে এখন সবার থেকে বিদায় নিয়ে আমি আমার বাসার দিকে রওনা হব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।